বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ছাতুর পুরি। এটা এতটাই টেস্টি খেতে আর হেলদি। এই মশলাটা দিয়ে বানালে তোমাদের অম্বল হবে না, টেস্টও হবে দ্বিগুণ। এখানে আমি হাফ বাটির মতন ছোলার ছাতু নিয়েছি। এবার এর মধ্যে আমি বিট নুন দিয়ে দেবো, স্বাদ মতো বিট নুন দেবো। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা যে রান্না করি সেই সাদা নুন দেবে না, এখানে বিট নুন ব্যবহার করবে। এখানে আমি বিট নুন দিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে হলুদ গুঁড়ো। এইটা কালারের জন্য দেবো, তোমরা দিতে পারো না পারো, এটা জাস্ট কালারের জন্য। এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তোমাদের যদি ধনের গন্ধটা ভালো না লাগে তাহলে তোমরা শুধু জিরের গুঁড়ো দিতে পারো। এবার এখানে আমি অল্প করে দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আগে ধনের গুঁড়ো দিয়েছি। এবার 1 চিমটির মতন আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো বদলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তোমরা যদি না চাও এখানে ঝাল দিতে তাহলেও এটা স্কিপ করে যেতে পারো, এটাতে কোনো অসুবিধে হবে না। এবার এখানে আমি জোয়ান দিয়ে দেবো, 1 চামচের মতন এখানে জোয়ান দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে ঝাল মিষ্টি টক সব সমান হয়। এবার ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা আটার মতন, যেমন আটা মাখানোর ডো তৈরি হয় সেরকম এই ছাতুটার একটা ডো বানিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, এই যে সব মশলাগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে বিট নুন, লেবু আর জোয়ান, এই তিনটের কারণে স্বাদ হবে দ্বিগুণ। আর তোমরা যতই খাও কোনো একটুও অম্বল হবে না। যারা লুচি পুরি খেতে ভয় পাও তারা এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি একটুও অম্বল হবে না। তোমরা বাড়িতে বানাবে, কেমন লাগলো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। এরকমভাবে তোমরা যদি বানিয়ে বাচ্চাদের দাও, তারা পুরো স্কুলের টিফিন ফিনিশ করে আসবে। দেখো এখানে আমি দেখো আটা যেরকম মাখায় একটা ডো, খুব সুন্দর একটা ডো মাখিয়ে নিয়েছি, সফট ডো একদম। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এই 500 গ্রাম ময়দার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি 1 চামচের মতন চিনি আর 2 চামচের মতন আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলের বদলে এখানে ঘি ব্যবহার করতে পারো। এখানে 2 চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি ময়ামের জন্য। এখানে ময়ানটা যত ভালো হবে পুরিটা খেতে তত সুন্দর হবে। আর তোমরা যদি খুব খাস্তা করতে চাও তাহলে এখানে 4 চামচ সাদা তেল দিয়ে দেবে। এবার এখানে আমি মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেবো। সফট বলতে একদম নরম করে দেবে না, তার মধ্যে একটু শক্ত রাখবে, নাহলে রেসিপিটা একদম ভালো হবে না। এরকম পুর দিলে না ফেটে চলে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে রাখতে হবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে। এবার হাতে অল্প করে তেল নিয়ে আমি একটু ডলে নিচ্ছি। এটা মাখানোটা যত ভালো হবে রেসিপিটা তত ভালো হবে আর সফট হবে। এই তেল দিয়ে মাখানোর কারণে আটাটা একদম সফট তৈরি হবে। আর খুব দেখো যে একদম নরম তাও না, খুব শক্ত তাও না। এবার এখানে আমি একটা বেলুন কাঠ নিয়েছি। এই কাঠটার মধ্যে এটার মধ্যে আমি একটু আটা মাখিয়ে নেবো। দেখো আটাগুলো নিয়ে ভালো করে এখানটা একটু দলে নিচ্ছি। দেখো এবার অর্ধেক করে আমি এখান থেকে ছোট ছোট একটু লেচি কেটে নেবো। খুব ছোট লেচি কাটবো না, একটু রুটির থেকে বড় লেচি কেটে নিতে হবে, কারণ এই পুরিটা একটু বড় বড় ধরনের হয়। খুব ছোট হলে কিন্তু পুরটা ঠিক দেওয়া যাবে না, পুর দিলেও একদম অল্প করে পুর দিতে হবে। দেখো এখানে আমি এরকম ভাগ করে নিচ্ছি, তোমরাও এরকমভাবে সমান ভাগ করে নেবে। এবার আমি একটু সরিয়ে দিয়ে এখানটায় হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি। একটু হাতে তেল লাগিয়ে নেবে, একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে করলে না, যখন এই যে ঘোরাবো পুর দেওয়ার জন্য এই যে বাটির মতন বানাচ্ছি, এটা খুব সফট হবে, ফেটে যাবে না, খুব সুন্দরভাবে আটকে যাবে মুখটা। দেখো এরকমভাবে লাগিয়ে এবার আমি ছাতুর পুরটা দিয়ে দেবো। ছাতুটা যেহেতু আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি, সেই জন্য এই পুরটা দেওয়ার কোনো ঝামেলা নেই, খুব সহজে আটার সঙ্গে লেগে যাবে আর ঝরে ঝরে পড়ে যাবে না। দেখো এবার সুন্দর করে মুখটা আমি আটকে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে এবার আমি বেলে নেব।
অল্প করে তেল লাগিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। আমি এখানে আস্তে আস্তে বেলছি, কারণ এখানে আমার মোবাইল স্ট্যান্ডটা আছে বলে না আমার বেলতে একটু অসুবিধে হচ্ছে, তোমরা একটু দেখে নিও। এবার হচ্ছে এখানে বেলুন কাঠটা দিয়ে দেখো আমি এরকমভাবে আলতো হাতে বেলে নিচ্ছি। দেখো যেহেতু খুব সফট হয়নি, তাহলে কিন্তু খুব লম্বা হয়ে বেড়ে যেত, ভালো হতো না, আর শক্ত হলে এটা ফেটে যেত। মিডিয়াম রাখবে। দেখো খুব সহজে, দেখতেই পাচ্ছ একদম চারদিকটা কিন্তু ছাতুটা চারিদিকে হয়ে যাচ্ছে। এরকমভাবে একটু বড় বড় পুরি বানিয়ে নিতে হবে, দেখবে কত সুন্দর খেতে লাগে। এরকমভাবে যদি জল খাবার সকালবেলা বানাও তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো দেখো কোনো দিকটাও একটু ফেটে যায়নি, দেখতেই পাচ্ছ। এরকমভাবে আমি সব বানিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে এবার লুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা নিরামিষ দিনে এরকমভাবে একটু পাল্টে রান্না করবে, দেখবে খেতে খুব ভালো লাগে, বা অফিসের টিফিনে দিতে পারো, স্কুলের টিফিনেও কিন্তু এরকম তোমরা রেসিপি দিতে পারো। দেখো এবার আমি উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ওপরটা কতটা খাস্তা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে। দেখো এরকমভাবে ফুলে উঠবে আর খেতে এত সুন্দর লাগে। তোমরা যদি এরকম গরম গরম ভেজে দাও না, তাহলে কেউ কিন্তু তরকারিও নেবে না, এমনিই খেয়ে নেবে। এটা এতটাই সুস্বাদু হয়। তোমরা বানিয়ে দেখো, সবাইকে খাইও, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখো একটা আমার পুরি হয়ে গেল, তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো এইরকমভাবে ভেজে নেবে। আমি খুব লাল করিনি, তোমরা যেরকম পছন্দ করো তোমরা সেরকমভাবে ভেজে নেবে। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আর বন্ধুরা তোমরা দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ আমাকে একটু লাইক করে দিও। লাইক করে দিলে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, আর একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। এবার গরম গরম নামিয়ে তোমরা যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, পাশে থেকেও। থ্যাংক ইউ।